আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আবার আইসা পড়ছি পিঠার একটা ভিডিও নিয়ে। আজকে বানাই হইতেছে চিরুনি পিঠা, অনেকে কই শামুক পিঠা, আবার কই চিরুনি পিঠা। তো চিরুনি দিয়া যায় তো বানাই তো চিরুনি পিঠাই। তো চিরুনি পিঠা বানানোর লাগিয়া আগে থেকে আমি চুলা ধরাইয়া গরম পানি বসাই দিয়েছিলাম। পানির মধ্যে বলক আইসা পড়ছে জুড়ে। এখন পানির মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আমরা কিন্তু সব পিঠাতে কম বেশি লবণ দিই। এখন অল্প অল্প গুঁড়া দিয়া কাই করে নিয়ে 2-3 যাবত কিন্তু আমাদের এদিকে অনেক বৃষ্টি হইতাছে। এখনো সকাল থেকে দিনটা মেঘলা মেঘলা। বাতাসের জন্য চোখে অনেক ধোয়া লাগতেছে, একবার কিছু দেখা যাইতেছে না। কাইটা করা হয়ে গেছে, এখন আমি নামাই নিতেছি। গাইটা আমি পাতিটা থেকে নামাই নিছি বলের মধ্যে। এখন হাত দিয়ে চাইপা চাইপা মুইখানে। এটা কিন্তু গরম গরমই মজা লাগবে, নাইলে কিন্তু একবার শক্ত শক্ত হয়ে যাইব। কাইটা খুব ভালোভাবে মইতে নিছি। এখন ছোট ছোট করে শামুক পিঠার মতো বানাই নে। এতটুকু করে কাই নিছি, যে যেরকম পছন্দ করে আর কি। এরকম করে বানাই নিতেছি। নিম পাতা বানাইছিলাম বলে যেমন বানাইছিলাম এরকম বানাইছি। তো আপনারা চাইলে এক মাথা চোখা করে বানাইতে পারেন। আমি ওইটা দেখাইতেছি। এই যে এক মাথা চোখা করে বানানো যায়, আবার 2 মাথা চোখা করে বানানো যায়, যার যেমন পছন্দ আর কি। আমি 2 রকম করে বানাইলাম। তো বাবি আর আমি সবগুলা শামুক পিঠার মতো বানাই নিতেছি। ওদিক দিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিছি, তেল গরম হতে থাকবো আর আমরা পিঠা বানাইতে থাকলাম। পিঠা বানানোর লাগে আমি এরকম 2টা চিরুনি নিয়ে নিছি। 2টা চিরুনি কিন্তু লাগবো। আমার কাছে 2 রকমের 2টা আছে, 2 রকমের 2টাই নিছি। এখন আমি চিরুনির উপরে তেল মাখাই নিতেছি। একটার মাথার মধ্যে তেল মাখাই নিছি, আরেকটা চিরুনির মোটা অংশের মধ্যে পুরোটার মধ্যে তেল মাখাই নিছি। তো এই যে এরকম করে বানাই নিতেছি।
তো দেখেন একবারে কিন্তু শামুকের মতো হইতাছে। তো এই জন্যই অনেকেই শামুক পিঠা বলে, আবার অনেকেই চিরুনি পিঠা বলে। তো এই যে দেখেন সবগুলা পিঠাই কিন্তু আমি খুব সুন্দরভাবে বানাই নিতেছি। তো যেগুলো আমি দুই মাথায় চুকা করে নিছি, এই পিঠাগুলো কিন্তু একটু অন্যরকম হইতাছে। তো এই যে দেখেন এগুলা কিন্তু পুরা শামুকের মতো হইতাছে মাথাটা, আর যেগুলা এক মাথা ওগুলাও দেখায়। এই দেখেন এটাও কিন্তু এরকম হইতাছে শামুকের মতো পুরা। এইভাবে অনেকগুলা পিঠা বানাই নিছি, সবগুলা পিঠাই কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো তেলও গরম হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে কিছু পিঠা দিয়ে দেব। তেল গরম হয়েছে ঠিক মতো নেই। এই পিঠাগুলা বানাইতে একবারই অল্প সময় লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, দুইজন মানুষ হলেই হয়। কুলার পিঠাগুলা হইতে হইতে এদিক দিয়ে আমি আরো অনেকগুলা পিঠা বানাই নিছি। ও হনো না, ও তো দেরি এক খোলা ফিডা। প্রথম খোলা শামুক পিঠাগুলা বাঁধা হয়ে গেছে, এখন আমি উঠাই দিতেছি। ঈদের আর বেশি দিন বাকি নাই, অল্প কিছুদিন বাকি আছে। কিছুদিন পরে এগুলা আবার ভাজি করে গুঁড়ি দেওয়া লাগবো। গরম দ্বিতীয় খোলার পিঠাগুলো হয়ে গেছে, এখন আমি উঠাই নিতেছি। আর হে দেখ আব্দুল্লাহ রোজা রাখতেছে খায়া খায়া। আব্দুল্লাহ তো পিঠা 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 চিঠা বানাইলে আব্দুল্লাহ আবার খুব ভালো।
আল্লাহ রহমতে পিঠা বানানো গুলো শেষ হয়েছে, কিন্তু বাজা এখনো শেষ হয় নাই, মাত্র 3 খোলা বাজা হয়েছে। দেখেন সবগুলা পিঠাই আমি খুব ভালোভাবে বানাই নিছি। তো এই জায়গায় এই পিঠাগুলা বাজার বাকি আছে, আর এই যে এই পিঠাগুলা ভাজিয়া নিছি, তার কিছু পিঠা বাজা বাকি আছে, এগুলো বাজা হইলে পিঠা বাজা শেষ। এগুলো হইতে থেকে শেষ পিঠা, আর পিঠা নাই, অবশেষে পিঠা বাজা শেষ হইতেছে। শেষমেশ পিঠাগুলো বাজা হয়ে গেছে, উঠাই নিতেছি। এই পিঠাগুলো বানাইতে যতটা সময় না লাগে, বাজতে কিন্তু ততটা সময় লাগে, অনেকদিন সময় লাগে। তো ভাবি আমার সাথে শামুক পিঠাগুলো বানাই দিয়ে ওই দিক দিয়ে আবার কাই কইরা হাতে সেমাই বানাইতেছে। ওই যে হাতে সেমাই বানাইছে অনেকগুলা, দেখাও সেমাই কিনা। অর্ধেকগুলি রোদে দেখাচ্ছি, অনেক যে কইরা ছিল। বাজার পরে পিঠাগুলা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো আমি তো মাটির চুলায় ভাজছি, এটার লেগে একটার কালার এক এক রকম হয়েছে। তো আপনারা যদি গ্যাসের চুলায় বাজান তাহলে কিন্তু সবগুলার কালারই একরকম হইব। আমার শামুক পিঠা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন। আর পিঠাগুলা কিন্তু বানানি খুবই সোজা, আপনারাও একবার বানিয়ে দেখবেন। আর কোন এলাকায় কি নাম এটা তাও জানাইবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।